নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ নূর নবী ভূঁইয়া ও ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গত 14 জুলাই বিকেলে রূপগঞ্জ সদর ইউনিয়নের কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ নূর নবী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নূর নবী ভূঁইয়া স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালনে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসক ও সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানুষ শেষে নবনিযুক্ত প্রশাসক ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আপনারা যদি সহযোগিতা করেন, আমি শিক্ষা, মাদক, মসজিদ, মাদ্রাসা এগুলো নিয়ে কাজ করতে চাই। আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, আমাদের একটু সহযোগিতা করবেন। আমাদের ভুল হইতেই পারে, যদি কোনো ভুল করি এগুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদেরকে বলবেন যে এই জিনিসটা ভুল হয়েছে, এটা হয়েছে। অনেকে বিদ্রুপ বলতে পারে যে এটা একটা চেয়ারম্যানের যদি 20টার রাস্তা আসে, তবে একটা ওয়ার্ডের মধ্যে দেখেন আপনার 2টা করে পড়ে অথবা 3টা করে পড়ে। আপনারা রাস্তাঘাটের একটা সিরিয়াল দিবেন। আমরা পর্যায়ক্রমে আমি দেখছি যদি একটা চেয়ারম্যান 5 বছর ইচ্ছা করে তো ওই ইউনিয়নের কোনো কাজ করার বাকি থাকে না। আমি জানি না বিগত দিন কি হয়েছে, আমি জানি না। আমি অল্প কয়েকদিনে যা বুঝতে পারলাম, যদি ইনশাল্লাহ এটা চলমান থাকে, অল্প কিছু দিনের মধ্যে আপনাদের কোনো দাবি দেওয়া থাকবে না। আর আপনারা মহিলা বিধবা যারা আছে তাদেরকে লিস্ট দিয়ে দিবেন, এবং যারা বয়স্ক ভাতা আছে তারা আপনারা লিস্ট দিবেন, যারা অসচ্ছল আছেন তারা আপনারা একটা দরখাস্ত দিবেন। আমরা এবং আমার বিএনপি নেতৃবৃন্দ প্রয়োজনে আমি আমার এমপি মহোদয় শরণাপন্ন হয়েও আপনাদের সমস্যার সমাধান করতে চাই।